ওয়াশিংটনের ক্ষমতার করিডোরে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের পর রিপাবলিকান পার্টির সিংহাসনে বসবেন কে? 2028 সালে নির্বাচনকে সামনে রেখে নিজেই নাকি ঘনিষ্ঠদের জিজ্ঞেস করছেন জেডি নাকি মার্কো। এই এক প্রশ্নই যেন পুরো আমেরিকান রাজনীতিকে টেনে এনেছে এক অদৃশ্য যুদ্ধক্ষেত্রে। একদিকে বর্তমান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দুজনই ট্রাম্পের ছায়ায় বড় হয়েছেন, কিন্তু এখন তারা লড়ছেন সেই ছায়া থেকে বেরিয়ে নিজ নিজ আধিপত্য প্রতিষ্ঠার জন্য। এটি কেবল নেতৃত্বের লড়াই নয়, বরং ট্রাম্প পরবর্তী রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ দিক নির্দেশ নির্ধারণের এক চূড়ান্ত দ্বন্দ্বে রূপ নিয়েছে। রাজনীতির এই মঞ্চে এখন প্রতিটি পদক্ষেপ যেন দাবার চাল, যেখানে শেষ হাসি হাসবে একমাত্র সেই, যিনি ট্রাম্পের আস্থা ও ভোটারদের হৃদয় দুটোই জিততে পারবেন। এই সিংহাসনের যুদ্ধের সবচেয়ে বড় বিভাজন তৈরি হয়েছে আদর্শিক অবস্থানে। ভ্যান্স নিজেকে কট্টর মাগা পপুলিস্ট হিসাবে প্রতিষ্ঠা করেছেন। তার রাজনীতি আবেগ, জাতীয়তাবাদ এবং আমেরিকা ফার্স্ট দর্শনের উপর দাঁড়িয়ে। বিদেশি যুদ্ধে জড়ানোর বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট, যা তাকে সাধারণ কর্মজীবী ও গ্রামীণ শ্বেতাঙ্গ ভোটারদের কাছে গ্রহণযোগ্য করেছে। অন্যদিকে রুবিও একসময় ছিলেন ঐতিহ্যবাহী, রক্ষণশীল ও আন্তর্জাতিকবাদী রাজনীতির প্রতিনিধি, যিনি ন্যাটো ও বৈদেশিক হস্তক্ষেপে বিশ্বাসী ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনিও নিজেকে বদলেছেন। ট্রাম্পের নীতির সঙ্গে আপোষ করে এখন হয়ে উঠেছেন আরও বাস্তববাদী ও কৌশলী এক নেতা। ফলে এই লড়াইটা এখন শুধু ব্যক্তির নয়, এটি আবেগ বনাম কৌশল, পপুলিজম বনাম প্রাতিষ্ঠানিকতার এক গভীর সংঘর্ষ। প্রশাসনিক দায়িত্বেও এই দুই প্রতিদ্বন্দ্বীর শক্তি ও দুর্বলতাকে আলাদা করে দিচ্ছে। ভাইস প্রেসিডেন্ট হিসাবে ভ্যান্স দেশের দ্বিতীয় সর্বোচ্চ পদে থাকলেও ইরান ইস্যুতে শান্তি আলোচনা ব্যর্থ হওয়া এবং প্রশাসনের কমতে থাকা জনপ্রিয়তা তার অবস্থানকে দুর্বল করেছে। তার রেটিং কমে যাওয়া এবং কিছু রাজনৈতিক ভুল পদক্ষেপ তাকে ক্রমেই চাপে ফেলেছে। বিপরীতে রুবিও হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ে বসে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভূমিকায় থেকে তিনি ট্রাম্পের অত্যন্ত কাছাকাছি কাজ করার সুযোগ পাচ্ছেন। ভেনেজুয়েলার মতো জটিল ইস্যুতে তার সাফল্য এবং কেলেঙ্কারি এড়িয়ে চলার দক্ষতা তাকে প্রশাসনের ভেতরে এক নির্ভরযোগ্য কৌশলবিদ হিসাবে প্রতিষ্ঠিত করেছে। জনসমর্থনের দিক থেকেও এই যুদ্ধের পাল্লা ধীরে ধীরে বদলাচ্ছে। একসময় ট্রাম্পের মূল ভোটারদের মধ্যে ভ্যান্সের প্রভাব ছিল দৃঢ়, কিন্তু সাম্প্রতিক জরিপে তা কমে এসেছে। সিপিএসি ও উগভের মতো সমীক্ষায় তার জনপ্রিয়তা নিম্নমুখী, যা তার জন্য বড় সতর্কবার্তা। বিপরীতে রুবিওর সমর্থন দ্রুত গতিতে বাড়ছে। তিনি এখন স্থিতিশীল ও প্রাপ্তবয়স্ক নেতা হিসাবে অনেক ভোটারদের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে হিস্পানিক ও রক্ষণশীল ভোটারদের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়ছে উল্লেখযোগ্যভাবে। তবে ভ্যান্সের পাশে এখনও শক্তভাবে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মতো প্রভাবশালী ব্যক্তিত্ব, যা এই লড়াইকে আরও জটিল করে তুলেছে। সর্বশেষ এই সিংহাসনের যুদ্ধের ফল নির্ভর করছে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার উপর, বিশেষ করে ইরান যুদ্ধের পরিণতি এবং 2026 সালের মিড টার্ম নির্বাচন। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ভ্যান্সের যুদ্ধবিরোধী অবস্থান তাকে বাড়তি সুবিধা দিতে পারে, আর দ্রুত সমাধান হলে রুবিওর কূটনৈতিক সাফল্য তাকে এগিয়ে রাখবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করবে ট্রাম্পের উপর। তিনি কাকে তার উত্তরসূরি হিসাবে দেখেন, সেটিই হতে পারে শেষ কথা। ভ্যান্সের জয় মানে হবে আরও কট্টর, পপুলিস্ট এবং বিচ্ছিন্নবাদী এক রিপাবলিকান পার্টি, আর রুবিওর উত্থান ইঙ্গিত দেবে একটি আরও সুশৃঙ্খল, কৌশলী এবং আন্তর্জাতিকভাবে কার্যকর ট্রাম্পিজমের। ফলে এই লড়াই কেবল দুই নেতার নয়, এটি এক সাম্রাজ্যের ভবিষ্যৎ নির্ধারণের যুদ্ধ, যেখানে বিজয় ঠিক করবে আমেরিকার পরবর্তী অধ্যায়। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।